প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজকের বিষয় আবাসতাম্বুর পবিত্র স্থান। আমরা জানি বাহির প্রাঙ্গণের পর দুটো ঘর ছিল, একটি বড় ও একটি ছোট ঘর। বড় ঘরটিকে পবিত্র স্থান বলা হতো। তার ভিতরে তিনটি সোনার জিনিস ছিল। প্রথম একটি ধূপবেদী, দ্বিতীয়টি একটি মেজ ও তৃতীয় একটি দীপবৃক্ষ। এই পবিত্র স্থানকে জগতে যুদ্ধরত মণ্ডলীর সঙ্গে তুলনা করা হয়েছে। প্রথম বিষয়, মণ্ডলীতে প্রবেশের পথ মাত্র একটি। পবিত্র স্থানে প্রবেশের একটি দ্বার, সেটি একটি পর্দা। সমাগম তাম্বুর দ্বারে এই পর্দা ঝুলছিল, এটিকে দ্বার বলা হচ্ছে। যাত্রা পুস্তক 36 অধ্যায় 37-38 পদে। পরে তিনি তাম্বুর দ্বারের নিমিত্তে নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসিনা সূত্র দ্বারা সূচিক্রিয়া বিশিষ্ট এক পর্দা নির্মাণ করিলেন, আর তাহার 5 স্তম্ভ ও সেগুলির আঁকড়া করিলেন, এবং ওই সকলের মাথালা ও শলাকা স্বর্ণে মুড়িলেন, কিন্তু সেগুলির 5 চুঙ্গি পিত্তল দিয়া গড়িলেন। সমাগম তাম্বুর প্রবেশদ্বার কেবলমাত্র একটি ছিল, কোনো পশ্চাৎদ্বার বা জানালা ছিল না, এমনকি আলোক পথও ছিল না। অনুরূপভাবে আমাদের সামনে স্বর্গে পবিত্র স্থানে প্রবেশের পথ একটা, তা প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং। তিনি বলেছেন যোহানে 14:6, আমি পথ ও সত্য ও জীবন। বর্তমানে খ্রিস্ট সমাজ মনে করেন কেউ কেউ ডুবে বাপ্তিস্ম নিয়ে বা ছিটানো বাপ্তিস্ম নিয়ে, কেউ কেউ প্রভুর ভোজ গ্রহণ করে, আবার কেউ কেউ সৎকর্ম করার দ্বারা স্বর্গে যাবেন বা যেতে চান। অন্যদিকে আবার কেউ কেউ টাকা বা অর্থ জাতীয় কিছু গৌরব, সামাজিক পদ ইত্যাদির দ্বারা নিজেদের নাম মণ্ডলী বা চার্চের খাতায় লিখে মনে করেন যে তিনি মণ্ডলীভুক্ত হলেন, কিন্তু মনে রাখবেন এগুলি কোনোটাই স্বর্গে যাবার পথ নয়। স্বর্গের পথ বা দ্বার একমাত্র প্রভু যীশু খ্রিস্ট, যেমন প্রেরিত 2 অধ্যায় 47 পদে লেখা আছে, আর যাহারা পরিত্রাণ পাইতেছিল প্রভু দিন দিন তাহাদিওকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন। দ্বিতীয় বিষয়টি, প্রভু যিশুতে স্থিত পৃথিবীস্থ মণ্ডলী। পবিত্র স্থান পর্দার দ্বারা বেষ্টিত। এই পর্দা 10 যবনিকার দ্বারা নির্মিত এক তাম্বু। যাত্রা পুস্তক 26 অধ্যায় প্রথম 6 পদে লেখা আছে, আর তুমি 10 যবনিকা দ্বারা এক আবাস প্রস্তুত করিবে, সেগুলি পাকানো সাদা মসিনা এবং নীল, বেগুনে ও লাল সূত্রে নির্মাণ করিবে। সেই যবনিকা সমূহে শিল্পিত করুবগণের আকৃতি থাকিবে। প্রত্যেক যবনিকা দীর্ঘে 28 হস্ত ও প্রত্যেক যবনিকা প্রস্থে 4 হস্ত হইবে। সমস্ত যবনিকার এক পরিমাণ হইবে, আর একত্র 5 যবনিকার পরস্পর যোগ থাকিবে ও অন্য 5 যবনিকার পরস্পর যোগ থাকিবে। আর জোড় স্থানে প্রথম অন্ত যবনিকার মূলাতে নীল সূত্রের ঘুন্টি ঘরা করিয়া দেবে, এবং জোড় স্থানে দ্বিতীয় অন্ত যবনিকার মূলাতেও তদ্রূপ করিবে। প্রথম যবনিকাতে 50 ঘুন্টি ঘরা করিয়া দেবে, এবং জোড় স্থানে দ্বিতীয় যবনিকার মূলাতেও 50 ঘুন্টি ঘরা করিয়া দেবে। সেই 2 ঘুন্টি ঘরার শ্রেণী পরস্পর সম্মুখীন হইবে, আর 50 স্বর্ণ ঘুন্টি গড়িয়া ঘুন্টিতে যবনিকা সকল পরস্পর বদ্ধ করিবে, তাহাতে তাহা একই আবাস হইবে। 10টি ফালি কাপড় জোড়া দিয়ে এই পর্দা নির্মিত। সূক্ষ্ম মসিনা বস্ত্রের নীল, বেগুনে ও লাল রঙের তার উপর করুবদের সূচি চিত্র অঙ্কিত হইবে। দরজার পর্দা ও পার্টিশনের জন্য তিরস্করণী। যাত্রা পুস্তক 36 অধ্যায় 35 এবং 36 পদে এই কথাগুলি পাওয়া যায়। উক্ত রঙগুলি কাপড়, সূচি শিল্পের কাজ, এগুলি সবই প্রভু যীশু খ্রিস্টের প্রতীক। সূক্ষ্ম মসিনা বস্ত্র খ্রিস্টের ধার্মিকতা এবং
পবিত্রতার কথা প্রকাশ করে। নীল রঙের কাপড় খ্রিস্টের স্বর্গীয় স্বভাব প্রকাশ করে। বেগুনি লাল রঙের মিশ্রণ রাজপোশাক, লাল রক্তের বর্ণ খ্রিস্টের কালবেরিকে প্রকাশ করে। সিদ্ধ সার্থক ঈশ্বরের পুত্র পৃথিবীতে নিজের রক্ত দিতে এসেছিলেন এবং মৃত্যুবরণ করতে এসেছিলেন। এখন তিনি গৌরবে চরম সীমায় ঊর্ধ্বনীত হয়েছেন। ক্রুশ হতে তিনি মুকুটের অধিকারী। যাজকেরা এই পবিত্র স্থানে পর্দাগুলির ভেতরে গুপ্ত এবং বাইরের জগৎ থেকে লুক্কায়িত একটি গভীর নিরাপত্তার স্থানে লুকানো রয়েছে। তদ্রূপ নতুন নিয়মের মণ্ডলী খ্রিস্ট যিশুতে গুপ্ত, তার নিরাপত্তার মধ্যে রক্ষিত। কলসীয় 3:3 লেখা আছে, কেননা তোমরা মরিয়াছ, তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরে গুপ্ত রইয়াছে। খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাদের জীবিত আছেন। প্রিয়, আমাদের জীবন খ্রিস্টেতে যখন গুপ্ত রয়েছে, তখন যেন আমরা তার বাক্যে ও সত্যে জীবনযাপন করি। আরাধনা সহভাগিতা খ্রিস্টের দেহের সাথে করি ও নিরন্তর প্রার্থনায় থাকি। খ্রিস্টমণ্ডলী তার দেহ ও আমরা তার মন্দির, অতএব আমাদের পরস্পর এক সহভাগিতা আছে। তিনি বলেছেন যোহনের 10 আমার হস্ত হইতে কেহই তোমাদিকে কাড়িয়া লইতে পারে না। নতুন জন্ম প্রাপ্ত বিশ্বাসীগণ অনন্তকালের জন্য সুরক্ষিত। তাই খ্রিস্টের স্বভাব এবং ঐশ্বরিক গুণাগুণগুলি আমাদের জীবন দিয়ে প্রকাশ করতে হবে। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য। তুমি আমাদের অনুগ্রহ দাও যেন আমরা খ্রিস্টের প্রেমকে এবং তোমার মহিমা আমাদের জীবন দিয়ে দেখাতে পারি। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমিন।